নদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের আগেই কল্যাণীর বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং এর উপস্থিতিতে বিজেপির শক্তি প্রমুখ নেতৃত্ব সহ শতাধিক বুথ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার মধ্যে দিয়ে ওই কর্মীরা আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক অধ্যায় পা রাখেন। আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় মদনপুর স্টেশন সংলগ্ন এলাকায় কল্যাণী ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। সবার মূল ইস্যু ছিল এসআইআর চালু হওয়ার পর একের পর এক মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদ এবং এই নীতির বিরুদ্ধে সংগঠনের কড়া অবস্থান। প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন নদিয়া রানাঘাট দক্ষিণ আইএনটিটিইউসির সভাপতি সনদ দে, কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার সিং এবং ব্লক অন্যান্য আইএনটিটিইউসির নেতৃত্বরা। সভায় শেষ মুহূর্তে ঘটে রাজনৈতিক চমক। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এক বড় অংশের ভাঙন তৃণমূলের পক্ষকে আরও শক্তিশালী করে তুলল। প্রায় 100 জন বিজেপি কর্মী দিনের সভামঞ্চ থেকেই তৃণমূলে যোগ দেন। যোগদান পর্বের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঙ্কজ সিং বলেন, এ তো সবে শুরু, 26-এর বিধানসভার আগে কল্যাণীতে বিজেপি সাফ হয়ে যাবে। বর্তমান কল্যাণী বিধায়ক অম্বিকা রায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, যেভাবে তিনি সরকারি চাকরি বিক্রি করছেন তাতে ভবিষ্যতে এরা আর কি করবে সেটা এখন দেখার বিষয়। তৃণমূল নেতৃত্বদের দাবি, যোগদান পর্ব আগামী দিনে কল্যাণীর রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। দেখুন, প্রথমেই বলি, আজকে আইএনটিটিসি প্রতিষ্ঠা দিবস। কল্যাণী ব্লক আইএনটিটিসির পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা হয়েছে এসআইআর ব্যাপার নিয়ে। তো মানুষ দেখুন, কোনো জায়গায় বিজেপিকে পাচ্ছে না, এটা মানুষের একটা আতঙ্কের জায়গা আছে। মানুষ বিজেপিকে বিশ্বাস করেছিল, অনেক মানুষ, তারা এখন কিন্তু সবাই এক এক করে বুঝতে পারছেন কি এটা ভাওতাবাজি দল। আজকে দেখুন, খুব অল্প সময়ের মধ্যে এসআইআর কমপ্লিট করতে চাইছে। এটা ইন্টেনশনালি মানুষের যারা জেনুইন ভোটার তাদের ভোট কাটার পরিকল্পনা চলছে। আজকে দেখুন, 100-র উপরে মানুষ জয়েন করেছেন বিজেপি থেকে, তার মধ্যে শক্তি প্রমুখ আছে। আমরা আপনাদের পরিষ্কার বলি, আগামী দিন বিজেপি সাফ। কেন? মানুষ বুঝে গেছে একটা ভাওতাবাজি দল, এ দলের কোনো অস্তিত্ব নেই। এরা দেখুন, কালকেও দেখেছেন আপনারা, এমসে টাকা তোলাবাজি, চাকরির নামে টাকা তোলাবাজি। এরা যদি সরকারে কোনো সময় আসে তাহলে মানুষের থাকা মুশকিল হয়ে যাবে, এটা ওরা বুঝতে পারছে। কারণ টাকা ছাড়া এদের কাছে কিছু নেই। তাই আপনাদের সামনে বলি, আস্তে আস্তে মানুষ কামব্যাক করছেন। আর এই প্রতিবাদ সভায় অনেক মানুষ এসছেন, তারা সবাই কিন্তু বিজেপির যে ঘুর পথে এসআইআর এর নাম বাদ দেওয়ার চক্রান্তটা বুঝতে পেরেছেন। তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে, এই জায়গাটা আমরা কংক্রিট করতে পারি। মুখ্যমন্ত্রী এলে এমনি আমরা যাওয়ার চেষ্টা করব, কিন্তু এটা আপনাকে বলি, সেটা সময় বলে দেবে। এখন এটা নিয়ে বলবো, বিজেপির ভাঙন নিশ্চিত। এখন তো দাঁড়ান একটু, মুখ্যমন্ত্রী আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরম একজন জননেত্রী যার বাইরে কাউকে মানুষ ভরসা করে না। মানুষ ভুল করেছিল, তারা কামব্যাক করে। কি বলে সেটা নিয়ে আমি যাব না, তারা প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না। কিন্তু তারা যেটা করছে, তাদের দলের লোক বলছে, এটা তৃণমূল কংগ্রেসের লোক বলছে, এটা আপনারা বারে বারে দেখছেন। তো তারা এই কাজে, এই কর্মে লিপ্ত, তারা মানুষের পাশে নেই, তারা উন্নয়নের সাথে নেই। শুধু চাকরি বিক্রি করা, মানুষকে মিথ্যে বলে টাকা তোলা তাদের কর্ম। প্রধানমন্ত্রী বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেনি, ওনার নামই মনে নেই, বলতে বলে ফেলেছেন, কিন্তু উনি দাদা বলছেন, পুরো নামটা জানতেন না। তাহলে উনি আবার বাংলায় এসে কি করবেন? বাংলায় উনি এখন ডেলি প্যাসেঞ্জারই করবেন, ওনারা আবার গো টু দিল্লি। তারা তো এর আগেও বলেছিলেন 200 পা। তারা যা বললে হয়ে গেলে তো হয়েই গেল। বাংলার মানুষ ভোট দেবে না, তারা ভোট দেবে। বাংলার মানুষ তৈরি আছে। ধন্যবাদ। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।